আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ছোট একটা আমল কিন্তু বিশাল ফজিলত রয়েছে আমলটির মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছোট আমলের মধ্যে অনেক শক্তি এবং অনেক এবং পাওয়ার আর এবং অনেক দাপটের কথা বলেছেন এই ছোট আমলটার মধ্যে। আমল অনেক সময় ছোট হয়, কিন্তু যদি কোনো ব্যক্তি খাঁটিভাবে আমল করতে পারে তাহলে সে সারা বছর বা সারা জীবন আমল করার মতো সওয়াব পায়। দর্শক, যদি এমন হয় আপনি কাজকর্ম করেন না, কিন্তু আপনার কাজকর্ম আরেকজন করে দেয়, ভালো হয় না? অবশ্যই ভালো হয়। আপনি চাকরি করেন, মাস শেষে 15,000 টাকা বেতন পান। যদি এমন হতো যে আপনার বদলে আরেকজন চাকরি করে, সারাদিন সে কাজকর্ম করে আর মাস শেষে বেতন আপনি পান, ভালো হতো না আপনার জন্য? তো এমনই বাস্তবতা আমাদের সমাজে না থাকলেও ধর্মের ক্ষেত্রে এমন বহু উদাহরণ রয়েছে যে আপনি কাজ করবেন না কিন্তু বিনিময় পাবেন। বিনিময়টা কেমনে পাবেন? বিনিময়টা পাবেন ফেরেশতার আমলের বিনিময়। মানে আপনি তো চুপচাপ থাকবেন, ফেরেশতারা চুপচাপ থাকবেন, আপনার পক্ষে ফেরেশতারা দোয়া করবে, ফেরেশতারা আমল করবে, যার একটা বিশাল অংশ আপনি পাবেন। দর্শক, একটা বিষয় কি জানেন? ফেরেশতারা মানুষের চাইতে বেশি। ফেরেশতারা মানুষের চাইতে বেশি। কয় গুণ বেশি তার হিসাব নাই, আমার জানা নাই, তবে অনেক বেশি এটা আমি বলতে পারি। দেখুন, আপনাকে একটা আমি ধারণা দিই কত ফেরেশতা আল্লাহ তাআলার আছে, তার একটা ধারণা দিই। সাত আসমানে একটা মসজিদ আছে, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। সেখানে একদিনে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যে 70,000 আজকে তাওয়াফ করলো, তারা দ্বিতীয়বার কিয়ামত আসার আগ পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না। ওইখানে তাওয়াফ করতে ফেরেশতাদের লম্বা লাইন ধরতে হয়, লম্বা কি বলে এটাকে, সিরিয়াল ধরতে হয়। এই সিরিয়ালের বয়স 100 বছর, 200 বছর, 500 বছর এরকম হয়, যে আজকে সিরিয়াল কাটলে ওই ফেরেশতা তাওয়াফের সুযোগ পাবে 500 বছর পরে। তো এরকম ওই মসজিদে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। তাহলে বুঝতে পারছেন ফেরেশতাদের সংখ্যা কত বেশি। আরও সহজ করে বলি, আপনার ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে, এবং হাদিস ঘাটলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিরাপত্তার জন্য তার নাকের সামনে একজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন, যাতে নাক দ্বারা কোনো অঘটন না ঘটে। তার কানে আল্লাহ তাআলা প্রহরী রেখেছেন ফেরেশতা, যাতে কানের মধ্যে কিছু না ঢোকে, নিরাপত্তা প্রহরী। তার চোখের সামনে আল্লাহ তাআলা ফেরেশতা রেখে দিয়েছেন। তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষা রাখার জন্য, ভালো রাখার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ দিয়েছেন। তো দিন শেষে দেখা যায় আপনার বডির সাথে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনার বডিকে প্রোটেকশন দেওয়ার জন্য অনেক ফেরেশতা রয়েছে। আর আমি যদি একটু আমলের দিকে যাই, তাহলে এই সংখ্যাটা আরও কয়েকশো গুণ বেড়ে যায়। যেমন আপনি যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আবার সকালে যদি কাউকে দেখতে যান, রোগীকে, আবার নতুন 70,000 ফেরেশতা দোয়া আপনার জন্য করবে। তাহলে 70 কত হলো? 140। 140,000 মানে 1,40,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। তো আপনি একজন ব্যক্তি 1,40,000 ফেরেশতার ডিউটি করাচ্ছেন। তাহলে এরকম আপনার মতো তো আরও কত লক্ষ লক্ষ মানুষ আছে। তো তারা প্রত্যেকেই আমল করে, তাদের প্রত্যেকের জন্য এরকম 1,40,000 ফেরেশতা দোয়া করে, আমল করে। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত বেশি বুঝতেই পারলেন। তো এবার আসুন আপনাকে একটু মজার কথা শোনাই। এই যে এত বেশি ফেরেশতা, কোনো ফেরেশতা তো গুনাহ করে না, করে কি? কোনো ফেরেশতা সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, এমন কি না। ফেরেশতারা গুনাহ করতে জানে না,
ফেরেশতারা শুধু সোয়াব কামায়, সোয়াব। এখন প্রশ্ন হলো, ফেরেশতারা সোয়াব কামায় লাভ কি? তারা তো জান্নাত পাবে না। বাস্তবতা হলো তারা জান্নাত পাবে না ঠিক, তবে ফেরেশতাদের এই সোয়াবগুলো আল্লাহ তাআলা পরকালে তার প্রিয় বান্দাদেরকে হাদিয়া হিসাবে দিয়ে দেবেন, গিফট, উপঢৌকন। দেখুন, পরকালে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন। মনে করেন হাদিসে এসেছে একজন বান্দা সে 99টা গুনাহের দফতর নিয়ে মারা গিয়েছে। সোয়াব বলতে তেমন কিছু নাই, 99টা দফতর, এক একটা দফতর মানে 99টা দফতর আপনি ধরতে পারেন 99টা ফুটবল মাঠের সমান, বা 99টা খোলা বিলের সমান। হাদিসে এসেছে ওই মাঠ এত বড় যে সীমা যত দূর যায়, চোখের সীমা, দৃষ্টি সীমা এত বড় হলো একটা দফতর। এত বড় বড় 99টা মাঠ, 99টা বিশাল বিল, যেখানে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, সোয়াব বলতে কিছু নাই। এই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন পরকালে, জাহান্নামে যাওয়া ছাড়াই। সে জাহান্নামে যাবে না এত গুনাহ থাকা সত্ত্বেও। তো আল্লাহ তাআলা এই যে ফেরেশতারা আমলগুলো করে, এই ফেরেশতাদের আমলের একটা পার্সেন্টেজ বা আমলের একটা অংশ আপনাকে দিয়ে দিবেন যদি আপনি ফেরেশতাদের দোয়া পাওয়ার আমল করেন, যদি আপনি সৎভাবে চলেন। দেখুন, ফেরেশতাদের সংখ্যা বেশি, আবার ফেরেশতাদের মরণ কিন্তু নাই। ফেরেশতারা মরবে একেবারে কিয়ামতের আগে, এর আগে তারা মরে না সাধারণত। ফেরেশতারা লক্ষ লক্ষ বছর আমল করে, মানুষ আমরা 60-70 বছর আমল করি, আর ফেরেশতারা লক্ষ লক্ষ বছর আমল করেছে, করতেছে, করবে। তো তাদের ফেরেশতাদের সোয়াব অনেক। একজন ফেরেশতার সোয়াবই আপনি হিসাব করুন, অনেক হয়। একজন ফেরেশতার সোয়াব যদি আপনি পরকালে পেয়ে যান, তো এটা যদি আমি দুনিয়ার দিক থেকে বলি, দুনিয়াতে একটা খনি পাওয়ার মতো, বা একটা শহরের মালিক হওয়ার মতো, বা একটা দেশের প্রতিষ্ঠিত সম্মানিত প্রধানমন্ত্রী হওয়ার মতো, বা তার চাইতেও বেশি। একজন ফেরেশতার সোয়াব যদি পরকালে আপনি কোনোভাবে পেয়ে যেতে পারেন, আপনার কী লাগে? আমি আরও সহজ করে বলি। মনে করেন আপনার বয়স 70, আপনি 70 বছর গুনাহ নিয়ে মরলেন, সোয়াব ধরেন একটাও নাই, ঈমান ছাড়া কোনো সোয়াবই নাই। তো আপনি 70 বছরে গুনাহ করেছেন, কথার কথা 700 কোটি গুনাহ করেছেন। তো একজন ফেরেশতার কি 700 কোটি সোয়াব নাই? আপনার কি মনে হয় ফেরেশতারা 700 কোটি সোয়াব কামাইতে পারে না? অবশ্যই তারা 700 কোটি কেন, আরও বেশি সোয়াব কামাইতে পারে, বা তাদের আরও বেশি সোয়াব থাকার কথা। তো আপনি 700 কোটি গুনাহ নিয়ে মরলেন, আর একজন ফেরেশতার সোয়াব আছে ধরেন 1400 কোটি। তো ওই 1400 কোটি সোয়াব আপনি পেয়ে গেলেন। তো এবার যদি মাপ দেওয়া হয়, 700 কোটি সোয়াব আর 1400 কোটি নেকি, হিসাব কি হবে? সহজ হিসাব, আপনার 700 কোটি গুনাহ হালকা হবে, 1400 কোটি সোয়াব ভারী হবে, ফলাফল আপনি জান্নাত পাবেন। তো এভাবে আমি যত সহজ করে বললাম, বিষয়টা পরকাল এর চাইতে কোটি গুণ সহজ হতে পারে, আবার কোটি গুণ কঠিনও হতে পারে। আপনার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করবেন সেটা আপনার আমলের উপর নির্ভর করে। আপনি কেমন দুনিয়াতে চলাফেরা করেন, আল্লাহ তাআলার সাথে কেমন আচরণ করেন, আল্লাহ তাআলার প্রতি আপনার কোনো খারাপ ধারণা আছে কি না, বা আল্লাহ তাআলা একটা বিপদ আপনাকে দিলে আপনি কেমন রিয়াকশন দেন, আল্লাহ তাআলাকে কি বলেন। তো এই জাতীয় সব বিষয়গুলোর সাথে কিন্তু পরকালে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করবে তা নির্ভর করে। বুঝতে পেরেছেন? তো এই জন্য আল্লাহ তাআলাকে সবসময় ভালোবাসবেন, সবসময় ভক্তি শ্রদ্ধা করবেন, ভরসা রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো দর্শক, আসুন জন্য আমরা ফেরেশতাদের পথে বা ফেরেশতাদের দোয়া পাওয়ার পথে চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা উপকার পাব। দর্শক, ফেরেশতারা দোয়া করে বা ফেরেশতাদের ভালোবাসা পাওয়া যায় যদি আপনি তাওবা করেন।
মানে হলো আপনি তাওবা করবেন, ফেরেশতাদের দোয়ার ভাগীদার আপনি হতে পারবেন, ফেরেশতারা আপনার পক্ষে থাকবে। দেখুন, তাওবা যদি আপনি করতে পারেন তাহলে আপনার তাওবা দিয়ে আপনি একাই জান্নাত পাবেন বিষয়টা তা না। আপনার তাওবা দিয়ে আপনি আরও 10-12 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবেন, যদি ওটা ওই লেভেলের তাওবা হয়, যদি ভালো তাওবা হয়। দেখুন, বাবার কাছে টাকা আছে বিধায় সন্তান বাবার উসিলাতে খাচ্ছে, পড়ছে, থাকছে, ঠিক না? তো বাবার কাছে আছে বলেই তারা এগুলো করতে পারে। তো পুঁজি যদি শক্ত হয় তো নিজে তো চলা যায়, আরও 2-4 জন নিয়ে চলা যায়। সমাজে যিনি প্রতিষ্ঠিত, যার অনেক টাকা পয়সা, সে নিজে তো খাই, যদি ভালো হয়, সৎ হয়, তাহলে তার প্রতিবেশী সহ তার দেশবাসীও তার মাধ্যমে খায়। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, শত শত মানুষ তার উসিলায় খায়, তার উসিলায় কাজ করে, তার উসিলায় থাকার জায়গা পায়, তার উসিলায় চিকিৎসা নেওয়ার সুযোগ পায়। অথচ মানুষ একজন, ঠিক না? একজন মানুষ আরও কত মানুষের রিজিকের আঞ্জাম দিচ্ছে, আল্লাহ তাআলা তার মাধ্যমে করাচ্ছেন, ঠিক না? তো আপনার যদি তাওবার জগতে এরকম শক্তিশালী তাওবা থাকে, তাহলে এই তাওবা দিয়ে তো আপনি একা জান্নাত পাবেন না, বরং আপনি তো জান্নাতে যাবেনই, আপনার এই তাওবার ফলে আরও হাজার হাজার মানুষকে আপনি জান্নাতে নিয়ে যেতে পারেন। যেমন একটা হাদিসে এসেছে, একজন ব্যক্তি, সাহাবী, নবীজির একজন সাহাবী তাওবা করেছেন। তো নবীজি বলেছেন সে এমন তাওবা করেছে যে তার তাওবা 70 জনের জন্য যথেষ্ট। মানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, বেপরদায় চলে, সুদ ঘুষ খায়, যারা একদম নিকৃষ্ট টাইপের লোক, এমন 70 জন পাপীকে যদি তার তাওবাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে 70 জন ব্যক্তি জান্নাত পাওয়া যাবে। বুঝতে পেরেছেন দর্শক? পেট ভরে খেতে 100 টাকার বেশি লাগে না, কিন্তু আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, পেট ভরে খাবেন তো খাবেনই, আরও 10 জনকে খাওয়াইতে পারবেন। তো আপনার কাছে যদি 100 টাকার তাওবা থাকে, কোনো মতে জান্নাতে যেতে পারবেন। আর যদি 10,000 টাকা মূল্যের তাওবা থাকে, তাহলে আপনার গোষ্ঠী শুদ্ধ আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন। যেমন নবীজি বলেছেন লাকাত তাওবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিআতহুম। অর্থ হলো, সে এমন তাওবা করেছে, যদি তা একটি জাতির মধ্যে বন্টন করে দেওয়া হতো তাহলে সকলের জন্য তা যথেষ্ট ছিল। মানে একজন ব্যক্তি গুনাহ করেছে, তারপরে সে এমন তাওবা করেছে যে তার তাওবা গোটা জাতির জন্য যথেষ্ট। আমরা একটা জাতি, মুসলিম জাতি, বা আমাদের ন্যাশনালিটি হলো আমরা বাংলাদেশি, আমরা একটা জাতি, ঠিক না? জাতি কিন্তু 1 জন 2 জন 5 জন 10 জন দিয়ে হয় না, একটা জাতি হতে অনেক মানুষের প্রয়োজন হয়। তো আমরা 18 কোটি মানুষ আছি, ঠিক না? তো একটা জাতির জন্য এক ব্যক্তির তাওবাও যথেষ্ট হতে পারে। বুঝতে পেরেছেন আশা করি। যেমন একটা ঘটনা এরকম পাওয়া যায়, মুসা আলাইহিস সালাম একবার আদেশ পেলেন যে যাও, জঙ্গলে যাও, আমার এক প্রিয় বান্দা জঙ্গলে পড়ে আছে, তাকে সম্মানের সহিত জানাজা দাও, কাফন দাফন দাও, আর বলে দাও সে যে তার জানাজায় যাবে তাকে আমি আল্লাহ মাফ করে দিব, জান্নাত দিয়ে দেব। এ কথা যখন বললেন, সকলেই জান্নাত পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য দৌড়াতে লাগলেন ওই ব্যক্তির জানাজা দেওয়ার জন্য। কিন্তু অবাক করা বিষয় হলো, তারা গিয়ে দেখলো জঙ্গলে একটা পাপী ব্যক্তির লাশ পড়ে আছে। এই লোকটাকে সবাই তারা চিনে, সারা জীবন করেছে গুনাহ, সারা জীবন মানুষকে কষ্ট দিয়েছে। তো এমন পাপীর জন্য এই ঘোষণা লোকেরা মানতে চাইল না। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ, বিষয়টা তো বুঝে আসলো না, এ তো পাপী, আমরা সবাই তাকে অপরাধী হিসাবে জানি, অথচ তুমি তাকে বলছো তার জানাজায় আসলেই ক্ষমা পাওয়া যাবে। তো আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বুঝিয়ে বললেন, মুসা, তোমরা সবাই তাকে পাপী বলে জানো, কিন্তু সে যখন একা একা ছিল, মৃত্যুর পূর্বে আমার কাছে এমনভাবে তাওবা করেছে মুসা,
আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, আমি তাকে মাফ না করে পারি নাই। মুসা, আল্লাহ তাআলা এখানে যে কথাটা বললেন তার মর্ম কথা হলো, মুসা, আমার কালিমুল্লাহ, আমার নবী মুসা, শোনো, সে যদি ওই সময় শুধুমাত্র তার নিজের জন্য তাওবা না করে গোটা বিশ্ববাসীর জন্য তাওবা করত, আমি তার এই তাওবার উসিলা করে দুনিয়ার সবাইকে মাফ করে দিতাম। তো আপনি এমনভাবে তাওবা করুন, এমনভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান যে আপনার গুনাহ তো মাফ হবেই, পাশাপাশি আপনার মাপ চাওয়ার উসিলায়, আপনার তাওবার উসিলায় আরও যাতে 10 জন মাপ পেয়ে যায়। তো এটা আপনারই সম্মান। পরকালে যদি আপনার রেফারেন্সে 10 জন জান্নাত পায়, তো জান্নাতে তো আমরা অনন্তকাল থাকব। বাকি 9 জন কিন্তু জান্নাতে গিয়েও আপনার প্রতি আলাদা একটা সম্মান রাখবে যে এই বড় ভাই আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে এসেছে। সারা জীবন, পরকালের জীবন তো শেষ নাই, পরকালে সবাই স্বাধীন, সবাই সম্মানিত, তবুও ওই 9 জনের কাছে কিন্তু আপনি আলাদা একটা নজরে থাকবেন, কারণ আপনার রেফারেন্সে বা আপনার বলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন। এজন্য নিজে তো জান্নাত পাবোই, আরও যাতে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারি, এই রকমের তাওবা আমরা করব। খাঁটি তাওবা, যদি খাঁটি তাওবা করি, আগেই তো বললাম ফেরেশতাদের দোয়া পাবো এবং ফেরেশতাদের একটা বিশাল সোয়াবের ভাগীও আমরা হব। একজন ফেরেশতার সোয়াব যদি আমরা পাই তাহলেই তো যথেষ্ট। আর খাঁটিভাবে তাওবা করতে পারলে আশা করা যায় 1 জন 2 জন 5 জন ফেরেশতার সোয়াব আপনি পাবেন তা না, বরং আমি বলতে পারি হাজার হাজার ফেরেশতাদের সোয়াব আপনাকে দেওয়া হবে, হাজার হাজার ফেরেশতাদের সোয়াব। দেখুন, আপনার 2 কাঁধে যেই 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, এই 2 জন ফেরেশতা তো আমার কাঁধে বা আমার কাছে ভুলেও আসে না বা অন্যের কাছে ভুলেও যায় না। এই 2 জন ফেরেশতার সোয়াব তো আপনার জন্য কনফার্ম, নিশ্চিত হয়েই আছে, আশা করা যায় ইনশাআল্লাহ। যে 2 জন ফেরেশতা আপনার সোয়াব লেখে, গুনাহ লেখে, তারা তো আর অন্যের কাছে যাবে না কিয়ামতের ময়দানে, ঠিক না? আপনাকেই চাইবে নাজাতের কাঠগড়ায় পৌঁছাতে, বা আপনাকে যেহেতু সবসময় তারা দেখে এসেছে, সবসময় তারা খেয়াল করে রেখেছে, তাই আপনার প্রতি আলাদা একটা তাদের টান কাজ করবে। তাই 2 জন ফেরেশতার সোয়াব বা এর মতো আরও অন্যান্য ফেরেশতাদের সোয়াব পাওয়াটা খুব কঠিন কোনো বিষয় হবে না, যদি আপনি একটু ভালো পথে চলতে পারেন। তবে দর্শক, আগেই যেই কথাটা বললাম, আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ চাইলেই সম্ভব, না চাইলে সম্ভব না। দেখুন, একটা কথা বলি, আমাদের দেশে অনেক মানুষ না খেয়ে মারা যায়, তবে শুনি যে সবার কাছে যে টাকাগুলো আছে এগুলো যদি গরিবদের মাঝে কিছু কিছু দান করে দেওয়া হতো, বা ওই রকম দান না করলেও যদি সবাই 100% জাকাত দিত, আমাদের দেশে মানুষ না খেয়ে, চিকিৎসা না নিয়ে মারা যেত না, সবাই থাকতে পারত। তো আমার এই উদাহরণটা ওইভাবে আপনি মিলাতে পারবেন না। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, কিয়ামতের ময়দানে ফেরেশতাদের সওয়াব যদি আল্লাহ তাআলা সবার মধ্যে বন্টন করে দেন, যারা মুমিন মুসলমান সবাইকে যদি আল্লাহ বন্টন করে দেন, তাহলে কোনো মুসলমান জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, প্রত্যেকটা মুসলমান জান্নাত পাবে। তবে ওই কাতারে আপনাকে আসতে হবে। আপনি হয়তো জানেন না যে আপনি হয়তো নামে মুসলমান, দিন শেষে ঈমান হারা হয়ে মরণ বরণ করতে হতে পারে আপনার। কিয়ামতের ময়দানটা কি জানেন? ওখানে যেই মুসলমান হয়ে উঠবে সেই জান্নাত পাবে, এটা আমি আপনাকে লিখিত দিব। আমি কোনো সংশয়, সন্দেহ, দুর্বলতা নিয়ে কথা বলছি না। আপনি কিয়ামতের ময়দানে নিজেকে মুসলমান হিসাবে যদি দেখতে পান, তাহলে আপনি জান্নাত পাবেন, এতে চুল পরিমাণ সন্দেহ নাই, একদম কোনো সন্দেহ নাই। তবে যদি ঈমান নিয়ে মরতে না পারেন, আল্লাহ মাফ করুন, আপনাকেও মাফ করুন, আমাকেও মাফ করুন,
বড়ই বদনসিব, বড়ই হতভাগা, কপাল পোড়ার দলে আমরা পড়ে যাব। তাই ঈমান নিয়ে মরতে পারলে, মনে করেন ঈমান নিয়ে মরতে পারলে কোনো না কোনোভাবে, কোনো না কোনো উসিলায়, কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো অজুহাতে জান্নাত পাবো 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 পাবো, কোনো সন্দেহ নাই ইনশা আল্লাহ। তাই খাঁটিভাবে তাওবা করুন, তাওবার নিয়তে তাওবা করুন। আল্লাহ, অনেকবার তাওবা করেছি, তাওবা করে তাওবা ভেঙেছি, আবার তাওবা করেছি, আবার তাওবা ভেঙেছি। আল্লাহ, লাস্ট তাওবা করতেছি, আর তাওবা ভাঙবো না, আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। এভাবে তাওবা করুন দিল থেকে, দিল থেকে। আমরা কোনো অপরাধ করলে, যার সাথে অপরাধ করি তাকে কিন্তু বলি, ভাই মাপ চাই, আর অন্যায় হবে না, আর অন্যায় হবে না, ভুল হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। তো আমরা মানুষের সাথে কথা দিলে, অন্তর থেকে কথা দিলে সেটা রাখার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আল্লাহ তাআলার সাথে কথা দিয়ে আমরা কথা রাখি না। এটা খুবই লজ্জা এবং খুবই অপমানের একটা বিষয় নিজের জন্য। তাই তাওবা করে তাওবা ভাঙবেন না, তাওবা করে তাওবা ভাঙবেন না। একটা লাস্ট তাওবা করুন যে আমি আজ থেকে গুনাহ ছেড়ে দিলাম, আমি এতদিন বোরকা পরতাম না, যা আজকে আমি আল্লাহকে দেখাই দিব, আমি এখন থেকে আর বোরকা ছাড়া রাস্তায় বের হব না। আমি এতদিন বিড়ি সিগারেট খেতাম, যা আমি আল্লাহকে খুশি করার জন্য আজ থেকে বিড়ি সিগারেট খাবো না। আমি এতদিন গান বাদ্য শুনতাম, যা আজ থেকে আমি গান বাদ্য শুনবো না। আমি এতদিন সুন্নাতগুলো খেয়াল করতাম না, এখন থেকে ঘুম থেকে ওঠা, রাস্তায় চলা, কথাবার্তা, ঘরে বাহিরে সব জায়গায় নবীর সুন্নতকে আমল করব, আল্লাহ তাআলাকে আমল করে দেখাবো। এই রকমের একটা টার্গেট, এই রকমের একটা নিয়ত, এরাদা, সংকল্প যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি সফল হবেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবেন। তাই আসুন আমরা মাপ চাই। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন, আর কি করবেন? রুগীকে দেখতে যাবেন, আর কি করবেন? মসজিদে নামাজ পড়তে যাবেন, তাহলে ফেরেশতাদের দোয়া পাবেন। আর জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু, এটা একবার পড়বেন, তাহলে 70 জন ফেরেশতা আপনার জন্য 1000 দিন সওয়াব লিখবে। আর কি করবেন? আর দুরূদ পড়বেন। দুরূদ পড়লেই তো ফেরেশতারা কন্টিনিউয়াসলি সওয়াবও লেখে, আবার কি করে? দোয়াও করে। আপনি যতক্ষণ দুরূদ পড়বেন ততক্ষণ ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা সওয়াব লেখে। তাই দুরূদ পড়বেন, ঠিক আছে? দুরূদ অন্য রকমের একটা আমল। তাই দুরূদ পড়ুন, নবীকে স্বপ্নযোগে দেখতে পারবেন, ফেরেশতাদের সওয়াব পাবেন আশা করা যায় ইনশাআল্লাহ, এবং নবীকে খুশি করতে পারবেন। দুরূদের অন্যতম একটা ফজিলত হলো নবী খুশি হয়ে যাবেন। নবী খুশি হয়ে গেলে আর কি লাগে আপনার? যেখানে নবী খুশি সেখানে আপনার আর কি চাহিদা, আপনার আর কি থাকতে পারে চাহিদা বা আশা পূর্ণ না হতে? তো আসুন আমরা ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, ফেরেশতাদের সওয়াবের ভাগী হওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে খাঁটিভাবে তাওবা করি, আর তাওবা ভাঙবো না। তাওবা ভাঙবো না এর মানে হলো, মনে করেন আপনার কাছে একজন 1000 টাকা পাবে, আপনি টাকাটা ঘুরাচ্ছেন, দিচ্ছেন না, পাওনাদার আপনাকে ফাইনাল একটা ওয়ার্নিং দিল, আপনি বললেন, ভাই আমি আগামী মাসের 25 তারিখের মধ্যে আপনার টাকা পরিশোধ করব, এটা আমি ওয়াদা করলাম। এখন পাওনাদার 25 তারিখ পর্যন্ত কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে, এর আগে আপনাকে কিচ্ছু বলবে না, আপনি তার থেকে ওয়াদা নিয়ে এসেছেন। 25 তারিখ যদি তাকে টাকাটা দিয়ে দেন, পাওনাদারের মনে কোনো কষ্ট থাকবে না। কোনো কষ্ট থাকবে বলেন? পাওনাদার হাসি মুখে আপনাকে ক্ষমা করবে, আপনার টাকা গ্রহণ করবে, যে না তুমি কথা দিয়ে কথা রেখেছো। কিন্তু আপনি যদি 25 তারিখ টাকা না দেন, 25 তারিখেও যদি কথা রাখতে না পারেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য অবশ্যই খারাপ একটা জিনিস, খারাপ একটা বিষয়।
তাওবাটা সেম এরকমই। আপনি আল্লাহকে কথা দিলেন যে আল্লাহ, আমি আজকে 10 তারিখ, আমি আজ 10 তারিখ থেকে তোমাকে কথা দিলাম আর গুনাহ করব না। আপনি 11 তারিখ থেকে যদি গুনাহ না করেন, আগামীকাল থেকে যদি গুনাহ না করেন, তো এটা ভালো। আর যদি গুনাহ করেন তাহলে এটা খারাপ, এটা তাওবা ভঙ্গ করা হয়, এটা তাওবা না। আপনি ভালো হওয়ার নিয়ত করুন। মনে করেন আপনি এমন একটা পরিবেশে আছেন যেখান থেকে ভালো হতে সময় লাগবে। আপনি যদি গোসল করেন, গোসল যদি পুষ্করিণীতে করেন তা বা যেখানেই করেন, দেখবেন শরীর থেকে পানি শুকাতে সময় লাগে 2 মিনিট 5 মিনিট, চুল শুকাতে 10 মিনিট, মহিলাদের মা বোনদের আরও বেশি সময় লাগে। তো সাথে সাথে কিন্তু একটা জিনিস থেকে পরিত্রাণ পাওয়া যায় না, হ্যাঁ, আস্তে আস্তে সেটা দূর হয়। তো আপনি মনে করেন গুনাহের পরিবেশে বেড়ে উঠেছেন, আপনি চাইলেও গুনাহ ছাড়তে পারবেন না। তবে আপনি যে ছাড়তে চান, আপনি যে গুনাহ পছন্দ করেন না, এর তো একটা প্রমাণ আল্লাহকে দিতে হবে। কিভাবে দিবেন? আপনি আগে 100 গুনাহ করতেন, এখন একটা কমায় করেন, এরপরের দিন আরেকটা কমায় করেন। 100 দিনে আপনি 100টা গুনাহ কমান। একসাথে আপনার গুনাহ কমাতে হবে না, আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করুন, আস্তে আস্তে ভালো পথে আসার চেষ্টা করুন। আপনার আগেও যেমন এখনও তেমন। যদি লাউ কদু হয় তাহলে তো আপনার কপাল খারাপ হতেই পারে। তাই আসুন আমরা ভালো হওয়ার চেষ্টা করি, শয়তানকে পরাস্ত করি। শয়তানকে পরাস্ত করতে পারাই হলো আসল সফলতা। দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোতে কোনো সফলতা নেই। একটা কথা কি জানেন, আমি আপনি যতই চেষ্টা করি, আল্লাহ তাআলা যতটুকু সম্পদ আমার কপালে লিখে রেখেছেন আমি ঠিক ততটুকুই পাবো, এর বেশি পাবো না। বুঝতে পেরেছেন? তাই কেউ কোটি টাকার মালিক হলে এর অর্থ এই না যে সে চেষ্টা করে পেয়ে গিয়েছে। অবশ্যই বাহ্যিক তার চেষ্টা আছে, তবে আল্লাহ তাআলা যদি তাকে না দিতেন সে কিন্তু পেত না। বুঝতে পেরেছেন? তো এই যে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলো থাকা না থাকার মধ্যে তেমন সফলতা না, বরং যে শয়তানকে পরাস্ত করতে পারলো, যে ন্যাক কামাইতে পারলো, সেই মূলত আসল সফলতা হাসিল করলো। তাই আসেন আমরা প্রকৃত সফল হওয়ার দিকে ছুটি, রং তামাশা খেল তামাশার পেছনে না দৌড়াই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরিশেষে আমার মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে বলবো, আমাদের মাদ্রাসায় দান করবেন, ইনশাআল্লাহ আপনারা সওয়াব পাবেন সাদগায়ে জারিয়া হিসাবে অনন্তকাল। এখানে যদি আপনি 5 টাকাও দান করেন, আমি আপনাকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। এমন না যে 5 টাকা দিলেন আপনি একসাথে এককালীন 100 সওয়াব পেলেন আর পেলেন না, এমনটা হবে না। আপনি এখানে দান করলে, জাকাতের টাকা দেন বা মান্যতের টাকা দেন বা এমনি সাধারণ টাকা দেন, আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। আমি সেইভাবে টাকাটা খরচ করব ইনশাআল্লাহ এতিম ছাত্রীদের পেছনে, গরিব অসহায় ছাত্রীদের পেছনে। তাই দান করবেন, ঠিক আছে? প্রত্যেকটা দিন আপনি হিসাব করে দেখবেন একটু, 32 জন ছাত্রী এখানে খাচ্ছে। তো 32 জন ছাত্রীকে যদি ডাল ভাতও খাওয়ান সকালে, তাহলেও তো কত টাকা লাগে। দুপুরে যদি কোনো পাঙ্গাস মাছ বা সিলভার কাপ মাছও খাওয়ান, তাহলেও তো কত টাকা লাগে। রাত্র খাওয়াই আলু ভাজি ডাল, তো অনেক টাকা লাগে, অনেক টাকা। আপনি একটু হিসাব করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, খুব সহজ সস্তা হিসাব পেয়ে যাবেন। হোটেলে যদি ডাল ভাত খান তাহলেও তো অনেক টাকা লাগে। তো আমাদের মাসে লাখ টাকার উপরে শিক্ষকদের বেতন এবং ছাত্রীদের থাকার কারেন্ট বিল এগুলো খরচ হয়, 1,10,000 20,000 টাকা খরচ হয়। এগুলো আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনারা আগামীতে আরও দিয়ে যাবেন। যারা আশেপাশে আছেন আমাদের বরিশালের, তারা আসবেন, মাদ্রাসা দেখবেন, ভালো লাগলে দান করে যাবেন ইনশাআল্লাহ, সেই দাওয়াত রইল। আপনারা সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার এতিম বাচ্চাদের জন্য, এতিম ছাত্রীদের জন্য 1 মাসের খাবারের ব্যবস্থা করতে পারলাম একজনের অনুদানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আমার ছাত্রীরা এখানে 14 বস্তা চাল আছে, 1 বস্তা ডাল, 65 কেজি আলু, এখানে 25 কেজি পেঁয়াজ এবং আদা রসুন গরম মশলা, ওইখানে 20 লিটার তেল সহ, ওইখানে মরিচ সহ যেখানে যা লাগে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এখানে যেখানে যে রুটিন দেয়া আছে সেই রুটিন মাফিক আমি খাবারের চেষ্টা করব ছাত্রীদেরকে ইনশাল্লাহ। এখানে যথেষ্ট পরিমাণে লবণ আছে আর মাদ্রাসার ফ্রিজ এখানে আছে, মাদ্রাসার ফ্রিজে যথেষ্ট পরিমাণ খাবার আমি কিনে রেখেছি অনুদানের মাধ্যমে। এখানে মাছ আছে যথেষ্ট পরিমাণ বড় ফ্রিজ, এখানে নিচে কোরবানির মাংস আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমি আমার ছাত্রীদেরকে এতিম বাচ্চাদেরকে খাওয়াতে পারবো পুরো মাস জুড়ে ইনশাআল্লাহ। আর আমার এতিম ছাত্রীরা এখানেই থাকে, আমি আপনাদেরকে একটু লাইনে দেখাচ্ছি। দেখেন এটা হলো আমার এতিম বাচ্চাদের থাকার মাদ্রাসার জায়গা। দেখতে হচ্ছে ছাত্রীরা ঘুমাচ্ছে, জোহরের আগে পর্যন্ত পড়েছিল, এখন আরামে ঘুমাচ্ছে তারা। আসরের আগে নামাজের জন্য উঠাই দেবো, এরপরে বিকালে খেলাধুলা করবে, এরপরে সারা রাত্র অর্থাৎ 10টা পর্যন্ত পড়াশোনা করবে, এরপরে আবার ঘুমাবে, এরপরে 3:30 বাজে তাদেরকে জাগিয়ে দেবে। এভাবেই তারা দৈনন্দিন এখানে খাচ্ছে যাচ্ছে এবং পড়াশোনা করছে, কোরআন শিখছে আলহামদুলিল্লাহ।